सहनाववतु सहनौ भुनाक्तु सह वीर्यं करवावहै तेजस्विनावधीतमस्तु मा विद्विषावहै। ओम शांति शांति शांतिः। नमः श्री यतिराजाय विवेकानंद शूरये सच्चित् सुख स्वरूपाय स्वामिने तापहारिणे। আজকের অনুধ্যান এবং অভ্যাস পর্বে আমরা আবার উপস্থিত হয়েছি। এই মুহূর্তে যারা আমাদের সঙ্গে এই অনুষ্ঠানে যুক্ত হয়েছেন সবাইকে আন্তরিক শুভেচ্ছা, আন্তরিকভাবে স্বাগত জানাই তাদেরকে যারা আজ প্রথম আমাদের সঙ্গে যুক্ত হয়েছেন। আপনারা জানেন বিগত কয়েক সপ্তাহ ধরে আমরা নিয়মিতভাবে এই অনুধ্যান ও অভ্যাস পর্ব করে আসছি। সরাসরি আপনারাও আমাদের সঙ্গে যুক্ত। আজকেও আমরা অন্যান্য দিনের মতো কিছুটা সময় আলোচনা করব এবং তারপর যেমন অভ্যাস ও মেডিটেশন করি আজকেও আমরা সেই একই রকম ভাবে সেটি করব। অনেকে জানিয়েছেন যে লিঙ্ক পেতে খুব অসুবিধা হয়, অনেক পরে পান। জানি না কেন এটি হচ্ছে, আমাদেরও খারাপ লাগে যে আপনারা পুরো অনুষ্ঠান শুনতে পান না। আশা করছি আজকে সবাই মোটামুটি যুক্ত হতে পেরেছেন। যারা দূরে এবং কাছে আমাদের সঙ্গে এই মুহূর্তে যুক্ত হয়েছেন, আসুন আমরা আজকের আলোচনা শুরু করি। আজকের আলোচনার বিষয় নিশ্চয়ই আপনারা জেনে গিয়েছেন। আজকে আমরা স্বামীজির কর্মযোগ নিয়ে কথা বলবো। কর্মযোগ শুনলেই বা স্বামীজির কর্মযোগ এ কথা শুনলেই অনেকের আমাদের ভয় করে যে খুব কঠিন জিনিস, কিভাবে বুঝবো, অত্যন্ত কঠিন বিষয়। আমরা এই বিষয়ে গত কয়েক সপ্তাহে আলোচনা করেছি। আপনাদের কাছে একটি ধারণা দেওয়ার চেষ্টা করেছি যে স্বামীজি কর্মযোগ বিষয়ে তার ধারণা যা আমাদের কাছে তিনি প্রকাশ করেছেন স্বামীজির কর্মযোগ বইটির ভেতরে, সেই ধারণাগুলো আমরা খানিকটা দেওয়ার চেষ্টা করেছি। আজকে আমরা যদি যে ধারণাগুলো আগে দিয়েছিলাম, অর্থাৎ যেগুলো কর্মযোগ সম্পর্কে মোটামুটি আলোচনা হয়েছে, তাকে যদি একটু স্মরণ করি এবং তারপর পরবর্তী অংশগুলো আলোচনা করি, তাহলে আমার মনে হয় ভালো হবে। যারা নতুন করে আমাদের সঙ্গে শুনছেন তারা হয়তো আমাদের পুরনো আলোচনাগুলো অনেকে শোনা হয়ে ওঠেনি, তাই যাতে খাপছাড়া না মনে হয় সেই কারণের জন্য আজকে আমরা একটু সূত্র ধরিয়ে দিচ্ছি। খুব সহজভাবে যদি জিনিসগুলো মনে করি যে যোগ কথার অর্থ, আমরা যেহেতু এতদিন ভগবদ গীতা পাঠ করেছি, বিভিন্ন শাস্ত্রীয় আলোচনা আমরা করেছি, তার ফলে মোটামুটি একটি ধারণা তৈরি হয়েছে। যোগ মানে যুক্ত হওয়া, যুক্ত করা। যে যোগের ধারণাগুলো আমাদের কাছে এসেছে সেগুলোকে মোটামুটি আমরা 4 ভাগে ভাগ করেছি। সেই 4 রকম ভাগ হচ্ছে কি রকম না, কর্ম, জ্ঞান, রাজযোগ এবং ভক্তিযোগ। আপনারা সকলেই জানেন রাজযোগের ধারণা হচ্ছে
যেখানে প্রাণকে নিয়ন্ত্রণ করে, মনকে নিয়ন্ত্রণ করে, মন নিয়ন্ত্রণের ফলে মনের সমস্ত শক্তি দিয়ে আত্মজ্ঞান লাভ করা, এটি হচ্ছে রাজযোগের মূল ধারণা। কি করে কনসেন্ট্রেশন দ্বারা আত্মজ্ঞান লাভ করা যায়, রাজযোগ এই পথে আমাদের দৃষ্টি আকর্ষণ করে এবং তার পথ নির্দেশ করে। ভক্তির ধারণা নিশ্চয়ই আমাদের সকলেরই কম বেশি রয়েছে। ভক্তির ধারণা এসেছে আমরা যেহেতু ভালোবাসতে পারি, প্রত্যেক মানুষের ভেতরেই ভালোবাসার ধারণা রয়েছে, বা সম্মান প্রদর্শনের ভাব রয়েছে মানুষের ভেতরে। দেখবেন যার থেকে যে আরো অধিক গুণের অধিকারী, তিনি তাকে সম্মান প্রদর্শন করেন। এইভাবেই আমাদের ভেতরে পূজার ধারণা এসেছে, মানুষের ভেতরে ভক্তির ধারণা এসেছে। তাই যিনি ঈশ্বর, যিনি ভগবান, যার ভেতরে সমস্ত ঐশ্বর্যের যিনি প্রধান, যার ভেতরে সমগ্রভাবে রয়েছে ঐশ্বর্য, তাকে যখন আমরা পূজা নিবেদন করি, সেটি হচ্ছে ভক্তি। মোটামুটি একটা ধারণা। তাহলে আমরা বুঝলাম, রাজযোগ সম্পর্কে মোটামুটি ধারণা তৈরি করলাম ভক্তিযোগ বিষয়ে, যেখানে ভগবানকে আমরা নিবেদন করছি। ভক্ত ভগবানের কাছে তার আত্মসমর্পণ নিবেদন করছেন, এটি একটি ভাব। আর কি? রাজযোগ হলো, ভক্তিযোগ হয়ে গেল, কর্ম এবং জ্ঞানযোগ, এই দুটো বাকি রইল। জ্ঞান কথা বলিনি। জ্ঞানে কি রয়েছে? জ্ঞানের ভেতর রয়েছে বিচার করা। জ্ঞানীর মূল কথা হচ্ছে বিচার করা। কি বিচার করবেন? জ্ঞানীরা বিচার করেন কতগুলো বেদের মহাবাক্য রয়েছে। সেই মহাবাক্যগুলো কি? মহাবাক্যগুলো হচ্ছে যেখানে জীব এবং ব্রহ্মের একত্ব নির্ণয়ের জন্য মহাবাক্য। মহাবাক্য কথার অর্থ হচ্ছে যার ভেতরে গূঢ় অর্থ নিহিত রয়েছে। মহান বাক্য কিরকম? সেই তত্ত্বমসি, অহম ব্রহ্মাস্মি ইত্যাদি। এই যে বেদ উপনিষদের কথাগুলো, তাকে জ্ঞানীরা কি করেন? বিচার করেন। কি বিচার করেন? তৎ তম আসি, বা অহম ব্রহ্মাস্মি, অহম ব্রহ্মা अस्मि। এই যে অহম আমি, ব্রহ্ম अस्मि, আমি এবং ব্রহ্ম এর ভেতরে যে সম্পর্ক, অভেদ সম্পর্ক, এইটি নির্ণয় করার জন্য জ্ঞানীরা কি করেন? বিচার করেন। কি বিচার করেন? আমি ব্রহ্ম, এটা কি করে সম্ভব? আমি একজন সীমিত ছোট মানুষ, আমার এই আছে ওই আছে, আমি কিছু জানি না, কিছু বুঝি না, অজ্ঞান, সমস্ত সীমাবদ্ধতা আমার ভেতর রয়েছে, তাহলে আমি কি করে ব্রহ্ম হতে পারি? এই বিচার তারা সদা সর্বদা করছেন। অর্থাৎ জীবাত্মার সঙ্গে পরমাত্মার যে অভেদ সম্পর্ক, এই অভেদ সম্পর্কটিকে নির্ণয় করার জন্য তারা বিচার করেন। কি বিচার করেন? তাহলে আমি যে, এই আমি কে? আমির ভেতরে কে কে রয়েছে? আমি বললে কি বুঝি? তারা এই বিচার করে চলেছেন। একে বলা হয় তৎ এবং তম পদার্থের বিচার। তৎ এবং তম মানে, তৎ মানে দ্যাট, ওই পরব্রহ্ম, আর আমি তৎ এবং তম, তম হচ্ছে এই। তাহলে এই এবং ওই ব্রহ্ম এর সঙ্গে যে এক সম্পর্ক, অভেদ সম্পর্ক, এইটি তারা বিচার করছেন। যে আমি, শুদ্ধ আমি, অর্থাৎ যখন আমি শরীর, মন এবং বুদ্ধির ভেতর দিয়ে প্রকাশিত যে আমি, সেই আমি নিজেকে ছোট মনে করি। আমি কিছু বুঝি না, আমি অজ্ঞান, এই যে সীমাবদ্ধ বোধ, বা আমি মারা যাব, আমি ভয় পাই, এই সমস্ত যত জাগতিক সীমাবদ্ধতা রয়েছে, এই সমস্ত সীমাবদ্ধ জ্ঞান কার ভেতর দিয়ে প্রকাশিত হচ্ছে? বলে হচ্ছে মনের ভেতর দিয়ে, বুদ্ধির ভেতর দিয়ে, শরীরের ভেতর দিয়ে। তাহলে শরীর, মন এবং বুদ্ধির ভেতর দিয়ে যখন পরমাত্মা প্রকাশিত হচ্ছেন, তখন নিজেদেরকে সীমাবদ্ধ বলে ভাবছি। জ্ঞানী কি করছেন?
যে তাহলে তোমার সত্যিকারের যে আমি, অর্থাৎ যে মানুষটি আমি করছি, এই সত্যিকারের আমি তাহলে শরীর থেকে আলাদা, মন থেকে আলাদা এবং বুদ্ধি থেকে আলাদা। যদি তিনি শরীর, মন, বুদ্ধি থেকে পৃথক না হন, তাহলে এই জড়বস্তুগুলোকে কেন তিনি চেতন বলে মনে করছেন? দেখুন, এইভাবে তারা বিচারটা করবে। করতে করতে কোথায় পৌঁছবেন? বলবেন যে এই শরীর এবং মন, বুদ্ধি ছাড়া যিনি আছেন তিনি এবং পরমাত্মাতে কোনো ভেদ নেই। তাহলে যখন আমরা বলি আমি ব্রহ্ম, এ কথার অর্থ হচ্ছে সত্যিকারের আমি, রিয়েল আই। এই রিয়েল আই মানে মন, বুদ্ধি, শরীর বাদ দেওয়ার পরে যে আই থাকে সেই আই, কিন্তু এই ছোট আই নয়। আমরা অনেকে ভুল বুঝি ভাবি কি অহংকারী, এই তো আমি ব্রহ্ম, উপনিষদ বলেছেন আমি ব্রহ্ম, ব্যাস, তাহলে এই যে অহংবোধ এটা তৈরি হয় না। উপনিষদের কথা কখনোই বলছেন না, উপনিষদ সুন্দর কথাই বলেছেন, আমরা শুধু ভুল বুঝেছি। আমরা অহম ব্রহ্মাস্মি কথার অর্থ হচ্ছে এই শরীর মনের ভেতর দিয়ে যিনি প্রকাশিত হচ্ছেন আত্মা, যখন শরীর, মন, বুদ্ধির পারে আমরা যে অতিরিক্ত যে অবস্থা, অর্থাৎ বুদ্ধি, মন এবং শরীর এর পারে যে অবস্থা, তখনই যে শুদ্ধ আত্মা, সেই শুদ্ধ আত্মার সঙ্গে পরমাত্মা এক। তাহলে জীবাত্মার সঙ্গে কি রয়েছে? চৈতন্য যোগ শরীর, মন, বুদ্ধি হলো। শরীর, মন, বুদ্ধি, তার সঙ্গে রয়েছে আত্মা। তাহলে আত্মা যোগ শরীর যোগ মন যোগ বুদ্ধি হলো। এবারে এই অবস্থা থেকে যখন বিয়োগ শরীর, বিয়োগ মন, বিয়োগ বুদ্ধি, কি থাকে? আত্মা। এই আত্মাকেই বলা হয় পরমাত্মা। শ্রীরামকৃষ্ণ বলছেন না, অবাং মানস গোচরম, তিনি বাক্য মনের অগোচর, কিন্তু বলছেন শুদ্ধ বুদ্ধি, শুদ্ধ আত্মা এক। এই যে শুদ্ধ বুদ্ধি কথার অর্থ হচ্ছে যখন শরীর, মন, বুদ্ধিকে আমরা আত্মা থেকে পৃথক করতে পারলাম, শরীর, মন, বুদ্ধিকে যখন আত্মা থেকে পৃথক করি, তখন যিনি থাকেন, যা থাকেন সেই শুদ্ধ আত্মা, তিনি পরমাত্মার সঙ্গে এক। জ্ঞানীরা কি করছেন? এই বিচার করছেন। তাহলে আমরা পরিষ্কার ধারণা তৈরি করতে পারলাম। এক, রাজযোগ, দুই, জ্ঞানযোগ, তিন, ভক্তিযোগ, বাকি থাকলো কি? কর্মযোগ। কর্মযোগের ধারণা আমরা এ পর্যন্ত যা আলোচনা করেছি, বা ভগবদ গীতার কর্মযোগ বিষয়ে যে আলোচনা করেছি, সেগুলোকে যদি আরেকবার দেখে নি, কি ধারণা আমরা সেখানে পেয়েছি। এক, আমাদের প্রকৃতি অনুযায়ী, প্রত্যেক মানুষের প্রকৃতি অনুযায়ী কাজ না করে থাকার উপায় নেই। এটি একটি সিদ্ধান্ত বাক্য। কি সিদ্ধান্ত? প্রত্যেককেই আমরা এটি মেনে নিয়েছি যে মানুষ কর্ম না করে এক মুহূর্ত থাকতে পারে না, কারণ তার ভেতরে সত্য, রজ এবং তম এই তিনটি গুণ রয়েছে। সত্য, রজ, তম এই তিন গুণের সমন্বয়ে মানুষ, এবং মানুষ কর্ম না করে থাকতে পারে না। এখন কর্ম কাকে বলে? কাজ কাকে বলে? কাজ অনেক রকম হতে পারে। এক, দৈহিক স্তর, দুই, মানসিক, তিন, বৌদ্ধিক। এই যে কাজগুলো, তাহলে শারীরিক, মানসিক অথবা বৌদ্ধিক স্তরের কাজ, প্রত্যেকটি কাজ না করে কেউ এক মুহূর্ত থাকতে পারে না। চুপ করে আমরা হয়তো বসে রয়েছি, দৈহিকভাবে হয়তো আমরা স্থির বলে মনে হতে পারে, কিন্তু মন চারিদিকে ঘুরতে পারে। তাহলে যত সময় পর্যন্ত মনে চিন্তার স্রোত উঠেছে বা উঠছে, তত সময় পর্যন্ত আমরা নিজেদেরকে কর্ম থেকে পৃথক করতে পারছি না। কারণ কর্ম আমাদের সদা সর্বদাই করতে হচ্ছে, যদিও তা শারীরিকভাবে মনে হতে পারে যে আমি স্থির বসে রয়েছি। বোঝা গেল? তাহলে স্থিরভাবে আমি বসে থাকলেও মন সদা সর্বদা অন্য জায়গায় ঘুরে, যত সময় পর্যন্ত ঘুরছে তত সময় পর্যন্ত আমি স্থির নেই। হয়তো দেখে মনে হচ্ছে আপাতভাবে একজন মানুষ চুপ করে বসে রয়েছেন। তাহলে এই যদি আমাদের সাধারণের মানসিক গঠন বা অবস্থা হয়,
কাজ এক মুহূর্ত করেও যখন আমরা না করে থাকতে পারছি না, প্রত্যেকেই কাজ করছি, শারীরিক স্তরে অথবা মানসিক অথবা বৌদ্ধিক স্তরে কাজ আমরা সদা সর্বদাই করছি। এখন প্রশ্ন হবে যে তাহলে আমরা কাজ না করে যখন থাকতে পারি না এবং সদা সর্বদাই যখন কাজ করছি, তাহলে কর্মযোগ আমাদের কি ধারণা দেয়? আমরা কাজ করি, আমরা তো কাজ করছি। কর্মযোগ দাঁড়িয়ে রয়েছে সাংখ্য দর্শনের ওপরে। সাংখ্য দর্শনের কতগুলো সিদ্ধান্ত রয়েছে, সহজভাবে আপনাদের কাছে দার্শনিক তত্ত্ব একেবারে না বলে বলতে চাইছি। সাংখ্য দর্শন আমাদের কাছে কতগুলো কথা বলে, তার মূল কথা হচ্ছে কার্য কারণ সম্পর্ক। কার্যকারণ সম্পর্ক মানে যে কোনো কার্যের একটি কারণ রয়েছে এবং এই কারণ কার্য ছাড়া ভিন্ন নয়। তারা এই একটি সিদ্ধান্ত দিয়েছেন সাংখ্য, এবং যেই দর্শনের ওপরে এই কর্ম যোগ দাঁড়িয়ে রয়েছে, ভিত্তিভূমি। তাহলে কি ব্যাপারটা দাঁড়ালো? ব্যাপার দাঁড়ালো আমরা কাজ না করে কেউ এক মুহূর্ত থাকতে পারি না, আমাদের স্বভাবই কর্মের দিকে নিয়ে যাবে। আমি চাই বা না চাই, যদি বলা হয় যে আপনি কাজ করবেন না, চুপ করে বসে থাকুন, এটি হবে সব থেকে বড় পানিশমেন্ট। কারণ আপনার প্রবৃত্তি নিয়ে যাবে, আপনি কিছুতেই কথা শুনবেন না, বলছেন না মশাই কি বলেন আপনি, আমার কাজ করতে হবে, আমার এই করতে হবে, সেই করতে হবে, প্রচুর কিছু করতে হবে, কিন্তু কেন করছি এটা আমরা হয়তো জানি না অনেকে। যাই হোক, পরে পরে আসছি আলোচনায়। তাহলে যখন আমরা কর্ম না করে থাকতে পারি না, কর্মযোগ বলছেন আসলে কর্ম আমাদেরকে বন্ধন সৃষ্টি করে না। বন্ধন সৃষ্টি করছে কর্মের প্রতি আমাদের দৃষ্টিভঙ্গি, কোন ভাব নিয়ে কাজ করছে। এটি হচ্ছে খুব গুরুত্বপূর্ণ বিষয় মনে রাখার মতো, যে কর্ম আমাদের বন্ধনের কারণ হয় না। কাজ আমরা না করে থাকতে পারি না, প্রতিনিয়তই আমরা কাজ করছি, চিন্তাও এক প্রকার কাজ। যে কাজগুলো আমরা করছি, এই কাজ আমাদেরকে কোন ভাব নিয়ে করছি তার দ্বারা কি হয়, আমাদের ব্যক্তিত্বের ওপরে তার প্রভাব পড়ে। কিরকম ভাবে? স্বামীজি ধারণা দিচ্ছেন যে নলেজ বা জ্ঞান, এটি হচ্ছে আমাদের সর্বোচ্চ আদর্শ। আমরা জ্ঞান লাভ করতে চাই, এবং এই জ্ঞান কোথায় রয়েছে? স্বামীজি বলছেন যে এই জ্ঞান বাইরে কোথাও নেই। মানে কি অদ্ভুত একটি স্বামীজি ধারণা দিচ্ছেন, দেখুন, একটু একটু কঠিন লাগবে শুনতে হয়তো। আমরা যখন কোনো বই পড়লাম, কি মনে হতে পারে যে বইতে একটি থিওরি লেখা ছিল, আপনি মুখস্থ করলেন, তারপর পরীক্ষার খাতায় লিখে দিলেন? না, এই যে নলেজ, যে জ্ঞান আমরা বই থেকে পেলাম বা যা কিছু আমরা পাচ্ছি, এই সমস্ত নলেজ ভেতরেই আছে, প্রত্যেক মানুষের ভেতরেই সেই নলেজ রয়েছে। এটি তাহলে কি? এটি হচ্ছে উদ্দীপক কারণ। যে জ্ঞান রাশি আমাদের ভেতরে রয়েছে, সেগুলোকেই গ্রন্থাকারে বা অন্য মাধ্যমে নানা রকম ভাবে সেগুলোকেই যখন আমাদের মনের সামনে এসে ধরা পড়ে উদ্দীপক কারণ হিসেবে, তখন যে জ্ঞানরাশি ভেতরে ছিল, অলরেডি দেয়ার, স্বামীজি বলছেন, সেটাই কি হয়, আমাদের কাছে প্রকাশ হয়, আনভেল, স্বামীজি বলছেন। সো আনভেল মানে যেন একটা পর্দা সরে গেল, ভেতরে ছিল যে জিনিসটি তার যেন পর্দা সরে গেল। এই পর্দা যখন সরে যায় তখন সেটি স্বাভাবিকভাবে প্রকাশিত হয়ে আসে। স্বামীজির এই ধারণাকে মাথায় রেখে আরেকটু অগ্রসর হই। যত কিছু আমরা এই জগৎ থেকে পাচ্ছি, অর্থাৎ কর্মের দ্বারা ঘাত প্রতিঘাত যা আমাদের মনের ওপর এসে পড়ছে, ভালো হোক মন্দ হোক, সুখ হোক দুঃখ হোক, এগুলোর দ্বারা কি হচ্ছে, আসলে আমাদের ভেতরে যে জ্ঞান রয়েছে সেই জ্ঞান ধীরে ধীরে প্রকাশিত হচ্ছে। স্বামীজি বলছেন এটাকেই বলছেন কাজ। কর্ম তাহলে কি? কর্ম হচ্ছে সেই জিনিস যা আমাদের অন্তর্নিহিত যে জ্ঞান রাশি ভেতরে রয়েছে
তাকে যখন প্রকাশিত করে, তাকেই বলে কাজ। যে কাজগুলো আমরা করছি, খুব সচেতনভাবে ভাবতে হবে জিনিসটিকে, যখন আমরা যে কোনো কাজ করছি তার দ্বারা আসলে আমরা কি করছি, নিজেকে প্রকাশিত করছি, নিজের জ্ঞানকে একটু একটু করে। ভেতরে রয়েছে, সবসময় ধারণা রাখতে হবে যে ভেতরে রয়েছে, ভেতর থেকে এটি ম্যানিফেস্টেড হচ্ছে। যত সময় পর্যন্ত প্রকৃতির এই আঘাত, সুখ দুঃখ ইত্যাদি আমাদের মনের উপর এসে পড়ছে, মন একটু একটু করে তার পর্দা সরিয়ে দিচ্ছে এবং তখনই জ্ঞান রাশি প্রকাশিত হচ্ছে। এই যে কর্মপ্রবাহ বাইরে আমরা দেখতে পাচ্ছি, যে কাজগুলো আমরা করছি, এই কাজের দ্বারা তাহলে কি হয়, আমাদের মনের ভেতরে বা আত্মার যে শক্তি নিহিত রয়েছে, সেই আত্মশক্তি ধীরে ধীরে প্রকাশ, জ্ঞান রাশি ধীরে ধীরে প্রকাশিত হচ্ছে। এইটি হচ্ছে কর্মযোগের দর্শন। যে কোনো কাজ আমরা করছি, ভালো হোক মন্দ হোক, শুভ হোক অশুভ হোক, সমস্ত কাজের ভেতর দিয়ে ধীরে ধীরে এটি প্রকাশিত হচ্ছে। এই ধারণা স্বামীজি কর্মযোগে দিচ্ছেন যে প্রত্যেক কাজের ভেতর দিয়ে আমরা নিজেদেরকে প্রকাশ করি। যখনই আমরা কোনো উদ্দেশ্য নিয়ে কাজ করছি, অর্থাৎ কোনো একটি কর্মফলের আকাঙ্ক্ষা রেখে কাজ করছি, তখন কর্মের নিম্নতম স্তর থেকে কাজ করছি। উচ্চতর স্তর হচ্ছে কি, কোনো আকাঙ্ক্ষা রহিত হয়ে কাজ করা। কেন এই ধারণা তৈরি হলো আরেকটু আলোচনা করি। দেখুন, যখন আমরা কোনো কাজ করছি তখন নিশ্চয়ই খুব স্বাভাবিকভাবেই তার ফলের দিকে আমাদের ধারণা থাকবে, ফল আকাঙ্ক্ষা থাকবে আমাদের, যে আমরা এইটি করছি, এটি লাভ করব। যখন আমরা কোনো একটি ফল আকাঙ্ক্ষা করে কাজ করছি, তখন আমরা যেন পরোক্ষভাবে ওই ফল ছাড়া আর অন্য কোনো আশা করছি না। আমরা যেন পরোক্ষভাবে ফল কি হওয়া উচিত তা যেন নিজেই ঘোষণা করে দিচ্ছি। এবং যত সময় পর্যন্ত আমরা এই ফলের আকাঙ্ক্ষা নিয়ে কাজ করব, তত সময় পর্যন্ত কর্মের বন্ধনের ভেতরেই থাকব এবং এই কাজ হবে কৃতদাসের মতো কাজ। স্বামীজির ধারণা, যত সময় পর্যন্ত আমরা কর্মগুলো করছি ফলাকাঙ্ক্ষা করে, তত সময় আমরা কৃতদাসের মতন কাজ করছি, কারণ আমরা ডিউটি বাউন্ড। ধারণা দেওয়া হয়েছিল আগের আলোচনাতে, আমরা বলেছি, যখন মা তার সন্তানের সেবা করে, শিশুর সেবা, শিশু সন্তান, তাকে তিনি সারা রাত জেগে তার সেবা করছেন, মায়ের কোনো কষ্ট বা ক্লান্তি নেই। কিন্তু যখন অন্য কাউকে এই কাজের দায়িত্ব দেওয়া হয়, তিনি সেই কাজটি নিশ্চয়ই মায়ের মতন করে করবেন না এবং তার কাছে মনে হবে কখন ছুটি হয়, কারণ এটি তার কর্তব্য, এটি তার দায়িত্ব। তাই যত সময় পর্যন্ত কর্মে, কারণ তিনি এই নির্দিষ্ট কর্মের জন্য একটি অর্থ পাবেন, তাই যত সময় পর্যন্ত কর্মের প্রেরণা ফলাকাঙ্ক্ষা যুক্ত হয়, তত সময় কর্ম কখনো উচ্চতর আদর্শ থেকে করা সম্ভব হয় না। কর্ম তখন নিম্নতর স্তর থেকে হয়, ফলাকাঙ্ক্ষা করে কাজ করা। না, এটিকে খারাপ বলা হচ্ছে না। স্বামীজি কখনোই বলছেন না, বা ভগবত গীতা কখনো বলছেন না যে ফলাকাঙ্ক্ষা রহিত হয়ে আদর্শ বলা হচ্ছে। যিনি ফলাকাঙ্ক্ষা রহিত হয়ে কর্ম করতে পারবেন না, তিনি ফলাকাঙ্ক্ষা করেই কর্ম করুন, কিন্তু আদর্শ হচ্ছে ফলাকাঙ্ক্ষা ত্যাগ করা। কেন সে কথা বলা হচ্ছে, যে ফল আকাঙ্ক্ষা রেখে যদি আমরা কাজ করি, রেজাল্ট যদি আমার কাছে আসে, তবে ক্ষতি কি? আমি একটা কাজ করছি, ফল আকাঙ্ক্ষা আমি করছি, দোষের কি? দোষের নেই। যে ফল আকাঙ্ক্ষা করে আমি কাজ করছি, মানে আমি কর্তা, সচেতনভাবে আমি কর্ম সম্পাদন করলাম, নিশ্চয়ই তার ফল কর্তার কাছেই আসবে, ঠিক। কিন্তু
এই ফলাকাঙ্ক্ষা রেখে যদি কর্ম সম্পাদিত হয় এবং তার যদি ফল হয়, এই ফল ভোগ কর্তাকেই করতে হবে, ভালো হোক কিংবা মন্দ হোক। এখন ভালো কিংবা মন্দ তিনি যখন কর্মফল ভোগ করবেন, এমন অনেক কর্ম আছে যার ফল ভোগ এই শরীরে নাও হতে পারে, তার জন্য তাকে অন্য শরীর ধারণ করতে হতে পারে। তাহলে কর্মের দ্বারা আমরা মুক্ত হব কি করে? যে কর্ম আমরা করছি তার ফল, আবার ফলপ্রাপ্তির জন্য শরীর ধারণ, আবার কর্ম সম্পাদন, এই যে চক্রটি চলতেই থাকবে। তাহলে এর থেকে আমরা নিষ্কৃতি পাবো কি করে? এটি তো একটি বন্ধন, কারণ সদা সর্বদা আমি কর্ম করছি এবং তার ফলপ্রাপ্তি, এইটি একটি বন্ধন। এর বাইরে আমরা কিছুতেই যেতে পারছি না। স্বাধীনতা আমরা সকলেই চাই। কিভাবে স্বাধীন হতে চাই? না, আধ্যাত্মিক ভাবে আমরা স্বাধীন হতে চাই। যদি আপনার কাছে স্বাধীনতা না থাকে, তাহলে সে জীবনের কোনো মূল্য নেই। যত আমরা উচ্চ জীবন লাভ করি না কেন, স্বাধীনতা ছাড়া সে জীবনের কোনো মূল্য নেই। স্বামীজি সেই জন্য বলছেন যে কর্ম আমাদেরকে যখন স্বাধীন করতে সাহায্য করে, কিভাবে সাহায্য করে? ফলাকাঙ্ক্ষা রহিত হয়ে যে কর্ম সম্পাদিত হয়, সে কর্ম আমাদেরকে মুক্ত করে। কিভাবে মুক্ত করবে? যে কর্ম আমরা সম্পাদন করছি তার ফলাকাঙ্ক্ষা যদি না করে কর্ম সম্পাদন করি, তাহলে এই কর্মের ফল কর্তার কাছে আসে না। কর্তার কাছে কর্মের ফল না আসলে তার প্রারব্ধ এবং সঞ্চিত কর্ম শেষ হয়ে গেলে তিনি মুক্ত হয়ে যান। এইটি হচ্ছে কর্মযোগের মুক্তির ধারণা, যে তিনি এইভাবে মুক্ত হয়ে যাবেন, কর্ম সম্পাদিত এবং এইভাবে। এখন যিনি, স্বামীজি বলছেন, যিনি একেবারেই ফলাকাঙ্ক্ষা রহিত হয়ে কর্ম আদর্শ বুঝতে পারবেন না, তিনি নিশ্চয়ই উদ্দেশ্য নিয়ে কর্ম করবেন, এবং এই কর্মের অনেক রকম উদ্দেশ্য রয়েছে। এক, তিনি কর্ম করছেন জাগতিক কোনো বিষয়ের জন্যে, অর্থ উপার্জন করছেন নামের জন্যে, খ্যাতির জন্যে, প্রতিপত্তির জন্যে। আবার কেউ কেউ কর্ম করে থাকেন, স্বামীজি বলছেন, পরবর্তী জীবনের জন্যে, অর্থাৎ স্বর্গ লাভের জন্যে। কারণ এই জীবনে যা যা প্রাপ্তির সব হয়ে গেল, সব পেলাম, এর পরেও যেন সেগুলোকে আমরা পেতে পারি, সেই জন্য স্বর্গের ধারণা হলো। তাহলে এই স্বর্গ লাভের জন্যও যারা কর্ম করছেন, সেটিও একটি বাসনা, সেটিও একটি আকাঙ্ক্ষা, এটাকে বলা হয় আসক্তি। তাহলে এই ফল আকাঙ্ক্ষা নিয়ে যিনি কর্ম করছেন, তিনি যদি উচ্চ উচ্চ আদর্শ না নিয়ে কর্ম করতে পারেন, অর্থাৎ উচ্চ আদর্শ কর্মের যদি তিনি না বোঝেন, তিনি নিম্নতর স্তর থেকেই কর্ম শুরু করুন। তিনি প্রথমে নিজের চাহিদাগুলো মেটানোর চেষ্টা করবেন, তারপর তিনি শরীর, মন, বুদ্ধি ইত্যাদি, এই যে প্রগতির স্তর, আস্তে আস্তে তার কাছে এই ধারণাগুলো তৈরি হবে এবং তিনি ধীরে ধীরে ফলাকাঙ্ক্ষা রহিত হয়ে কর্মের ধারণাতে ঠিক ঠিকভাবে অবগত হবেন এবং সেইভাবে এগোবেন। স্বামীজি এই কথা বলছেন যে তার ভেতরে এই কর্মের যে উচ্চ আদর্শ, কর্ম ফলাকাঙ্ক্ষা রহিত হয়ে যে এইটি যদি তিনি না বুঝতে পারেন বা ধারণা যদি কারো না থাকে, তিনি কর্ম করবেন ফলাকাঙ্ক্ষা করেই। কিন্তু ফলাকাঙ্ক্ষা করলে কি হবে? তিনি এই কর্মের দ্বারাই বদ্ধ হবেন, কারণ কর্ম এবং সম্পাদিত তারপর এইরকম ভাবে একটি চক্র তার কাছে চলতে থাকবে। এর থেকে বাইরে বেরিয়ে আসার জন্য আমরা যে আলোচনাগুলো আগে করেছি, যখনই আমরা কোনো কর্ম সম্পাদন করছি এবং কর্তৃত্ব বোধ থেকে যখন কোনো কর্ম সম্পাদিত করছি, তখনই ওই কর্ম আমাদের মনের ওপর একটি ইমপ্রেশন তৈরি করে। যে কথা একটু আগে আমরা আলোচনা করেছি, যে মনের ওপরে যে কাজগুলো আমরা করছি, যেমনই কাজ করুন, ঘর ঝাড়ু দেওয়া থেকে আরম্ভ করে, রাস্তা পরিষ্কার থেকে আরম্ভ করে, অফিসের কাজ, স্কুলের কাজ, কলেজের কাজ, যে কোনো কাজ আমরা করছি, এর দ্বারা কি হয়? এক, বাইরের জগতের একটি হয়, আর একটি অন্তর জগতের হয়। বাইরের জগতের কি হয়? আপনি কোনো ছাত্র পড়াচ্ছেন, বাইরে দিক থেকে ছাত্রটি উপকৃত হলো, ছাত্রকে আপনি পড়ালেন, কিন্তু আপনার ভেতরে কি হলো?
আপনার ভেতরে যে দৃষ্টিভঙ্গি নিয়ে আপনি কাজটি করছেন, সেই দৃষ্টিভঙ্গি বা ভাব আপনার মনোজগতে এক পরিবর্তন নিয়ে আসবে। সেইটি আপনার সংস্কার বা সেইটি আপনার ব্যক্তিত্বের নির্ধারক হবে। যদি এই কাজটি আপনি ফলাকাঙ্ক্ষা হয়ে করেন, যে না আমি এই জন্য এটা করছি, এই ফল আমি পাবো, এই এত এত টাকা পাবো, আমি এই জন্য করছি, বা হতে পারে অন্য দৃষ্টি নিয়ে আমি উপকার করার জন্য করছি, বা আমার নাম খ্যাতি হোক তার জন্য করছি, নানা দিক থেকে হতে পারে। এই এই দিকগুলো কি করে কাজের নির্ধারণ করে দেয়। তাহলে এক গেল কাজের দিক থেকে বাইরের একটা স্থূল দিক, আর সূক্ষ্ম দিক হচ্ছে যিনি সচেতনভাবে কর্ম সম্পাদন করছেন তার কাছে কি থাকে, তার কাছে থাকে ওই ভাবগুলো, 1 2 3 যেগুলো আমরা বললাম, এই ভাবগুলো তার কাছে এসে পড়ে। যখন এইভাবে কোনো কর্ম আমরা সম্পাদন করছি, তার ওই ভাবগুলো আমাদের মনের ওপরে এসে পড়ে, এবং এর দ্বারাই আমাদের সংস্কার ও চরিত্র তৈরি হয়, ক্যারেক্টার। এইভাবেই একটা মানুষের চরিত্র তৈরি হয়। তাহলে যখন কোনো কর্ম আমরা সম্পাদন করছি সচেতনভাবে, তার ফলে তা আমাদের ব্যক্তিত্বের উপরে ছাপ তৈরি করে। এই ছাপকেই বলে সংস্কার, এবং এটি আমাদের ব্যক্তিত্ব এবং সঞ্চিত কর্মের নির্ধারক, যা আমরা পরবর্তীতে আবার তার ফল পাব। স্বামীজি বলছেন, তাহলে যখন কোনো কর্ম, অর্থাৎ এবারে অনাসক্তি ধারণা এলো, যখন কোনো কর্ম আমরা অনাসক্তভাবে করছি, অনাসক্ত মানে যেই কর্মের সঙ্গে আমার ফলাকাঙ্ক্ষা নেই। দেখুন, অনাসক্ত কর্ম মানে আমরা সবসময় মনে করি বা ভুল মনে করি আর কি, যে মানে আসক্তি তো নেই, মানে এলোমেলো ভাবে করে দিলাম, না, এটা হবে না। যে কোনো কাজ যখন আমরা অনাসক্ত ভাবে করছি, তখন কিভাবে এক উচ্চ আদর্শের জন্য করছি, ফলাকাঙ্ক্ষা আমরা করছি না। খুব কঠিন কঠিন যদি শোনায়, আমি আবার বারবার করে বলছি, যখন কোনো কাজ সম্পাদন করছি তার সচেতনভাবে করলে ফল আমার কাছে নিশ্চয়ই আসবে, কিন্তু এই ফল আকাঙ্ক্ষা করে যে আমি কর্ম সম্পাদন করছি, সেই কাজটি যদি উচ্চ আদর্শে করি, তখন কি হবে, এর দ্বারা আমি আসক্ত হব না। যদি আসক্ত না হই, তাহলে কি হবে, এই কর্মের যে ইমপ্রেশন আমার মাইন্ডের উপর, মনের উপর পড়ার কথা ছিল, তা পড়বে না। যখন আমরা অনাসক্ত ভাবে কোনো কাজ করি, তখন তার ইমপ্রেশন মাইন্ডের উপর এসে পড়ে না। এছাড়া যে কোনো কাজ আমরা সচেতন এবং আসক্ত ভাবে করছি, ফলাকাঙ্ক্ষা হয়ে করছি, সেই কাজ আমাদের মনের উপর একটি ইমপ্রেশন বা ছাপ তৈরি করে। এই ইমপ্রেশন কি আমাদের ক্ষতিকর? কি এটি ক্ষতিকর হচ্ছে, এই ইমপ্রেশন বারবার আপনাকে ওই কাজ করতে মোটিভেট করবে, নিয়ে যাবে। সেই কারণের জন্য এত বেশি হুঁশিয়ার হতে হয় আমাদের, এত বেশি সচেতন হতে হয় কোন কাজ করছি থেকে কি চিন্তা আমরা নিয়ে যাচ্ছি। প্রত্যেকটি কাজ তার ভিতরে চিন্তা, এবং কাজ এবং চিন্তা পৃথক নয়, কার্যকারণ সম্পর্ক বলেছি। যখনই আমরা কোনো কাজ সম্পাদন করছি, তার স্থূল রূপটুকু দেখতে যেমন পাচ্ছি, তার সূক্ষ্ম রূপ হচ্ছে তার থট বা চিন্তা। তাই যে কোনো চিন্তা যখন আমাদের মনের ভেতর দিয়ে তাকে যেতে দিচ্ছি বা লালন করছি বা পোষণ করছি, তখনই আমাদের হুঁশিয়ার হওয়া দরকার। কারণ এগুলো যদি মনের ওপরে স্থায়ীভাবে কোনো ইমপ্রেশন তৈরি করে, তখন তার দ্বারা ব্যক্তিত্ব নির্ধারিত হয়। এগুলো এত গভীর জিনিস রয়েছে এখানে। তাই যে কোনো কাজ যখন আমরা সম্পাদন করছি, তার ভেতর থেকে আসলে আমরা এই নির্যাসটুকু পাই। দেখুন, যখন আমরা স্কুলে কলেজে পড়ছি বা বিভিন্ন যা আমরা করছি, এর দ্বারা কি হয়, আপনি হয়তো একটি ডিগ্রি পাওয়ার জন্য পড়াশোনা করছেন, কেউ হয়তো জ্ঞান অর্জনের জন্য করছেন, অন্য যে কোনো ভাবেই করছেন। আসলে এই জিনিসগুলো সব চলে যাবে, থাকবে কি, আপনার কাছে যেটি থাকবে, যিনি কর্তা হিসেবে যা সম্পাদন করেছেন, আপনার কাছে থাকবে এর নির্যাসটুকু। যে উদ্দেশ্য বা লক্ষ্য নিয়ে আমরা কাজ করেছি, সেই লক্ষ্য, ওই ভাব, ওটুকুই আমাদের মনের উপরে থাকবে। এবং এটি যখন গভীরভাবে আমাদের ইমপ্রেশন তৈরি করে, সেটি হচ্ছে স্থায়ী ভাব আমাদের মনে তৈরি করে। স্বামীজি বলছেন যে যখন আমরা কোনো কাজ অনাসক্তভাবে করতে পারি,
বা শিখে যাই, তখন ওই আসক্তির যে ছাপ মনের উপরে পড়া তা পড়ে না। তাহলে কিভাবে আমরা কাজ করব? দুটো উদ্দেশ্য স্বামীজি বলছেন। এক, যিনি ঈশ্বরে বিশ্বাস করেন না, যার ঈশ্বরে বিশ্বাস নেই, তিনি কি করবেন? তিনি মানব কল্যাণের জন্য কাজ করবেন, বিচার বুদ্ধি নিয়ে কাজ করবেন, তাহলেই তিনি অগ্রসর হতে পারবেন। আর স্বামীজি বলছেন সহজ হচ্ছে, যদি ঈশ্বরে বিশ্বাসী হন তাহলে তিনি কি করবেন? তিনি ঈশ্বরের কল্যাণের জন্য, ঈশ্বরের নিবেদন করে কাজ করছেন, ভগবত প্রীতির জন্য কাজ করছেন, এই দৃষ্টিভঙ্গি নিয়ে। তাহলে যখনই আমরা কোনো কাজ ভগবত প্রীতির জন্য করছি, সেটি হবে সর্বোচ্চ কাজ, আদর্শ সর্বোচ্চ। কিরকম ধারণা লক্ষ্য করুন। যখন আমরা যে কোনো কাজ করছি, সে অফিসে কাজ হোক কিংবা রাস্তা ঝাড়ু দেওয়া যাই হোক না কেন, যে কোনো কাজ আমরা যখন করছি, সেই কাজটি কর্মযোগ হয়ে যেতে পারে যদি তা আমরা নিবেদন করি ভগবতী। নিবেদন করে দিন। যে কর্ম সম্পাদন করছেন, প্রত্যেক কর্মই আমরা নিবেদন করছি। কোথায় করছি? নিম্নতর মনে করছি পুত্রের প্রতিপালনের জন্য এই নিবেদন হচ্ছে। স্বামীজি বলছেন বা কর্মযোগ বলছেন যে এই নিবেদন এমন একটি বেদিতে করো যে বেদি সর্বোচ্চ বেদি, তাহলেই দেখবেন হয়ে যাবে। আমরা তো তাই করছি, সারা জীবন আমরা কর্ম করছি। কি বলছি? কর্তব্য, উপায় নেই আমাদের। আসলে কর্তব্য একটা শৃঙ্খল, কর্তব্য আমাদেরকে কৃতদাস করে। যত সময় পর্যন্ত আমাদের ভেতরে এই কর্তব্য কর্তব্য বলে কর্ম করছি, তত সময় স্বাধীনতা নেই এবং তত সময় সুখ নেই, তত সময় আনন্দ নেই। স্বামীজি বা কর্মযোগ আমাদের সেই ধারণা দেয় যে যত সময় পর্যন্ত আমরা উচ্চ আদর্শে কর্ম না করতে পারি, তত সময় আমরা কৃতদাসী হয়ে থাকি। উচ্চ আদর্শ কি? এই যে দুটো কথা বললাম। এক, ভগবত প্রীতির জন্য যখন আমরা করছি, ভগবত প্রীতি হচ্ছে সর্বোচ্চ বেদি, যে বেদিতে আমরা নিবেদন করছি। যখন পুত্র, কন্যা, পরিবার ইত্যাদির জন্য আমরা নিবেদন করি, তাদের জন্যই যখন আমরা পরিশ্রম করছি, সমস্ত কিছু তাদের জন্যই যখন করছি, এটি কেবলমাত্র ধারণাকেই বদলে দেবে যে এই পুত্র, কন্যা ইত্যাদি এদের জন্য না করে আমরা সমস্ত নিবেদন করছি ঈশ্বরে। এটি কোনো কাল্পনিক বা ভুল ধারণা নয়। দেখুন, আরো একটা দৃষ্টিভঙ্গি থেকে এই ধারণাকে আমরা আরো গভীরভাবে বোঝার চেষ্টা করি যে সত্যিকারের আমাদের শরীর এবং মনের ভেতর দিয়েই ঈশ্বর প্রকাশিত হয়ে আছেন। তিনি সর্বব্যাপী এবং তিনি একমাত্র যিনি এই জগতের সমস্ত রকম কর্মের কর্তা। একমাত্র ঈশ্বরই হচ্ছেন কর্তা। তাই যত সময় পর্যন্ত আমরা নিজেরা কর্তৃত্ব বোধে এই যে কাজগুলো করছি বলে মনে করছি, এটি হচ্ছে আমাদের ফলস ইগো, ছোট আমি, শ্রীরামকৃষ্ণের ভাষায় কাঁচা আমি। এই যে কাঁচা আমি, এটি হচ্ছে ফলস। কেন না? আমি কখনো কাজ করতে পারি না। কোন আমি? যে আমি আইডেন্টিফাইড হয়ে রয়েছি বডি, মাইন্ড, ইন্টেলেক্টের সঙ্গে। আমি আরেকবার বলি যদি আপনাদের বুঝতে অসুবিধা হয়। যে কাঁচা আমি, কাঁচা আমি কাকে বলে? সেই কাঁচা আমি, যে কাঁচা আমি শরীর, মন এবং বুদ্ধির ভেতর দিয়ে প্রকাশিত হচ্ছে। এই আমিকে যখন আমি আমি বলে মনে করি, এই আমি হচ্ছে ছোট আমি। কর্মযোগী কি করেন? যখন তিনি উচ্চ আদর্শে কর্ম করেন বা ঈশ্বর প্রীতির জন্য কর্ম করেন, তিনি এই ছোট আমিকে ক্রমশ ভুলে যান। ক্রমশ কর্মের, নিষ্কাম কর্মের ভেতর দিয়ে সমস্ত ঈশ্বরে সমর্পিত বুদ্ধি নিয়ে কর্ম করার ফলে তিনি তার আমিকে সম্পূর্ণরূপে মুছে দিতে পারেন। এবং যখনই তিনি মুছে দিতে পারেন, তখনই তিনি এই বোধে প্রতিষ্ঠিত হন যে ভগবান ঈশ্বর তার ভেতর দিয়েই প্রকাশিত হচ্ছেন। তত সময় পর্যন্ত আমরা নিজেদেরকে সম্পূর্ণভাবে প্রকাশিত করতে পারি না, যদিও এটি সত্য। এটি কোনো ইমাজিনেশন নয়। আপনারা হয়তো ভাববেন যে এটি একটা ধারণা। এটি ধারণা, রিয়ালিটি। এটা হচ্ছে সত্য, এটা হচ্ছে বাস্তব। কি বাস্তব?
ভগবান বা চৈতন্য এই শরীর মনের ভেতর দিয়ে তিনি প্রকাশিত হচ্ছেন। যত আমরা শরীর দেখতে পাচ্ছি, যত আমরা প্রাণী দেখতে পাচ্ছি, সকলের ভেতর দিয়ে ভগবান প্রকাশিত হচ্ছেন। এটা বুঝতে পারি না বলেই আমরা এই অজ্ঞানের ভেতরে রয়েছি। তিনি প্রকাশিত হচ্ছেন সমস্ত শরীরের ভেতর দিয়ে, কারণ একমাত্র তিনি হচ্ছেন চৈতন্য। ভগবান একমাত্র ঈশ্বর, তিনি হচ্ছেন চৈতন্য। চৈতন্য ছাড়া আর যত কিছু রয়েছে সব প্রকৃতি। এবং আপনি ভেবে দেখুন, এই যে প্রকৃতি, যা আমাদের এই শরীর প্রকৃতি, শরীর মন বুদ্ধি সমস্তই প্রকৃতি। এবং এই প্রকৃতি যা প্রকাশিত হচ্ছে, চৈতন্য এর প্রকাশের জন্যই এই শরীর মন এবং বুদ্ধি। তিনি এর ভেতর দিয়ে প্রকাশিত হচ্ছেন। একমাত্র তিনি প্রকাশশীল বস্তু, আর কোন বস্তুই প্রকাশশীল নয়। শরীর মন বুদ্ধি জড় বস্তু, এগুলোর ভেতরে প্রকাশশীলতা নেই। তথাপি এগুলোর ভেতরে কি আছে? জড় শক্তি প্রকাশিত হচ্ছে, তার পেছনে চৈতন্য প্রকাশিত হচ্ছেন। চৈতন্য তার ভেতরে রয়েছে বলে এই জড় শক্তি প্রকাশিত হচ্ছে। এই দিক থেকে বিচার করে দেখলেও আমরা দেখতে পাবো যে আমাদের ভেতরে অহংকারের কোনো কারণ নেই। যখন আমরা নিজেদেরকে এইভাবে সম্পূর্ণ সরিয়ে নিতে পারি, তখনই ভগবান ঈশ্বর তার শক্তি এর ভেতর দিয়ে প্রকাশিত করতে পারেন। তাহলে কর্মযোগী কি করেন? কর্মযোগী নিষ্কাম ভাবে কর্ম করতে করতে, আসক্তিহীন ভাবে কর্ম করতে করতে, ফলাকাঙ্ক্ষা রহিত হয়ে কর্ম করতে করতে তিনি নিজেকে সম্পূর্ণভাবে নিঃশেষ করে দেন। তার আমিটিকে, তার ক্ষুদ্র আমিটিকে তিনি সম্পূর্ণভাবে নিঃশেষ করে দিতে পারেন। এবং তখনই তিনি উপলব্ধি করতে পারেন যে তার ভেতরে যে আমি এবং যা পরমেশ্বর, এ দুটোর ভিতরে এক। আমি যে কথা দিয়ে কথা আমরা শুরু করেছিলাম, আপনাদের নিশ্চয়ই স্মরণ থাকবে যে জ্ঞানযোগী, কর্মযোগী, ভক্তিযোগী এবং রাজযোগী, এদের ভেতরে যে সমন্বয়, কোনো মানুষকে আমরা রাজযোগী বলি তার মানে এই নয় যে তার ভেতরে ভক্তি নেই। কোনো মানুষকে আমরা জ্ঞানযোগী বলি তার মানে এই নয় যে তার ভেতরে কর্ম নেই, রয়েছে। স্বামীজি সেই জন্য বলছেন কম্বিনেশন অফ 4 যোগস, 4টি যোগের সমন্বয় সাধন করা। তাহলে আমরা কেন কর্মযোগী বলি, রাজযোগী বলি? এই যোগের ধারণাগুলো একেবারে সীমারেখা নির্ধারণ করে আলাদা করে দেওয়া নেই। যখনই কোনো মানুষের প্রবণতা একদিকে, তখন তাকে আমরা কর্ম, জ্ঞান অথবা ভক্তির দিকে ভাগ করি প্রবণতা অনুযায়ী। দেখবেন ধর্মকে যখন আমরা জাতিগতভাবে ভাগ করেছি, তখন আমরা কখনো হিন্দু, ইসলাম, বৌদ্ধ, খ্রিস্টান এরকম ভাগ করেছি। যদি বিজ্ঞান দৃষ্টিতে, বৈজ্ঞানিক দৃষ্টিতে আমরা ধর্মকে ভাগ করি, তাহলে বলবো যে সেটি রাজযোগ, জ্ঞানযোগ, ভক্তি এবং কর্মযোগ। এখানে কোনো জাতির কথা নেই। একজন খ্রিস্টান তিনিও রাজযোগী হতে পারেন, ভক্তিযোগী হতে পারেন, কর্মযোগী হতে পারেন। সমস্ত ধর্মে, ইসলাম, বৌদ্ধ, সবাই এরকম হতে পারেন। অর্থাৎ বৈজ্ঞানিক দৃষ্টিতে যদি ধর্মকে আমরা বিভাজন করি, তাহলে এই 4টি ভাগ সেখানে থাকবে। যত সময় পর্যন্ত আমার মনে জ্ঞানের অর্থাৎ বিশ্লেষণের প্রবণতা রয়েছে, তত সময় সেই মনই জ্ঞানযোগের দিকে তার ঝোঁক বেশি। যে মনের ভেতরে রাজসিক ভাব রয়েছে এবং কর্ম নিষ্কাম ভাবে করার প্রবণতা রয়েছে, তিনি কর্মযোগ করবেন। যার ভেতরে ভক্তির ভাব রয়েছে, সারেন্ডারের ভাব রয়েছে, শরণাগতির ভাব রয়েছে, তার কাছে এটি সহজ। ভালোবাসার ভাব রয়েছে, তার কাছে ভক্তির ভাব সহজ। আর যার ভেতরে যোগ অভ্যাসের ভাব রয়েছে এবং কনসেন্ট্রেশন রয়েছে, তিনি সেইটির মাধ্যম করে যেতে পারবেন। তাহলে সমস্ত যোগের মূল কোথায় বা সমস্ত যোগের গন্তব্য কোথায়? সমস্ত যোগের গন্তব্য হলো জীবাত্মার সঙ্গে পরমাত্মার অভেদ দর্শন। আমরা এই কথাটুকু বলে আজকের কথা শেষ করব যে কিভাবে কর্মযোগ, রাজযোগ, ভক্তিযোগ এবং জ্ঞানযোগ এক লক্ষ্যে আমাদেরকে নিয়ে যায়। যখন একজন কর্মযোগীর কথা আমরা একটু আগে আলোচনা করেছি, নিষ্কাম ভাবে কর্ম করতে করতে
তিনি তার সমস্ত আমিকে মুছে ফেলেন এবং তিনি জীবাত্মার সঙ্গে পরমাত্মা অর্থাৎ তার আমির সঙ্গে এই যে বড় আমি, যে সর্বব্যাপী আমি, সেই সর্বব্যাপী আমি ঈশ্বরকে তিনি উপলব্ধি করতে পারেন। ভক্তি কি করেন? ভক্তি এইভাবে না ভাবলেও তার ভাবনার স্তর ভিন্ন। তিনি কি করেন? নিবেদন করে দেন। তার ভেতরে যা রয়েছে তিনি একটি ভাবকে আশ্রয় করে তা নিবেদন করে দেন। সেখানে ভাব রয়েছে কিরকম? দাস্য ভাব, সখ্য ভাব, শান্ত ভাব, মধুর ভাব, এই সমস্ত ভাবগুলো তিনি যে কোনো একটি ভাব অবলম্বন করে অগ্রসর হয়ে ঈশ্বরকে তিনি তেমন দৃষ্টিতে দেখেন এবং সব নিবেদন করে দেন। এই নিবেদন করতে করতে তিনি কি দেখেন? যে আমি আর নেই, সব তুমি। ভক্ত ভগবানের কাছে নিবেদন করতে করতে তখন সব তুমিতে গিয়ে পর্যবসিত হয়। মানে আমার জন্য সব উজাড় করে কেন তোমায় দিতে পারলেন না, এই যে কবির কথা রয়েছে না, যে আমার সব যেন তোমাকেই আমি দিতে চাই। এই যে যখন আমি নিঃশেষ করে যেন তোমাকেই দিতে চাই, সব যেন তোমাকেই, এই যে তোমাকে যখন নিঃশেষে দিয়ে দিতে পারেন ভক্ত, তখন তিনি দেখেন যে আসলে তিনি প্রকাশিত হয়ে আছেন, আমি বলে আর কিছু নেই। এই দৃষ্টিতে বা এই ভাব দিয়ে তিনি যখন সেই একই তত্ত্ব, একই অবস্থা লাভ করেন, তাকে আমরা বলি ভক্তির পথ। বোঝা গেল? যখন আমরা যোগের পথ দিয়ে যাচ্ছি, সেখানে কি হয়? তিনি কি করেন? কনসেন্ট্রেট করেন। কি কনসেন্ট্রেট করেন? তিনি মন, বুদ্ধি, অহংকার এই সমস্তগুলোকে সরিয়ে দিয়ে যে শুদ্ধ আত্মা, শুদ্ধ আমি, সেই শুদ্ধ আমির দর্শন তিনি পান এবং সেই শুদ্ধ আমিকে কি উপলব্ধি করেন? এই শরীর এবং মনের ভেতর দিয়ে সেই শুদ্ধ আমি প্রকাশিত হচ্ছেন। শুদ্ধ আত্মা, শুদ্ধ চৈতন্যই এই শরীর মনের ভিতরে প্রকাশিত হচ্ছেন। তিনি কোন পথ দিয়ে এগোলেন? তিনি নিবেদনের পথ দিয়ে এগোলেন না, তিনি এগোলেন কনসেন্ট্রেশনের পথ দিয়ে। একেবারে মনকে স্থির করছেন, এক বিন্দুতে মনকে স্থির করছেন, শরীর থেকে মন আলাদা করছেন, বুদ্ধি থেকে আলাদা করছেন, এই পথ দিয়ে তিনি এগোচ্ছেন। কেন? তার এই প্রবণতা মনের গধিক, তাই তিনি এই শক্তি দ্বারা মনকে কনসেন্ট্রেট করে সেই তত্ত্ব লাভ করলেন। কিন্তু তিনিও একই জিনিস লাভ করছেন। জ্ঞানী কি করছেন? তার কথা একটু আগে আমরা আলোচনা করেছি। জ্ঞানী কি করছেন? ওই তত্ত্বমসি, তৎ এবং তম পদার্থের তিনি বিশ্লেষণ করছেন, বিচার করছেন। কি তৎ এবং কি ওই তম, তম এবং তৎ এই দুটোর ভেতরে তিনি সংযোগ সাধন করার চেষ্টা করছেন। তাহলে আমি এটা নয়, নেতি নেতি আমি এটা নয়, আমি এটা নয়, ওটা নয়, এর বিশ্লেষণ রয়েছে। আমি খুব সহজ করে বলছি বলে ভাববেন না যে অশাস্ত্রীয় বা অন্যরকম কথা বলছি, তা নয়। খুব সহজভাবে বলছি, কিন্তু শাস্ত্রে নিয়ে দীর্ঘ বিচার রয়েছে, অনেক তাত্ত্বিক কথাবার্তা রয়েছে। ব্যাপারটা হচ্ছে আসলে এই যে নিজেকে বিশ্লেষণ করা হচ্ছে, নিজেকে বিচ্ছিন্ন করা হচ্ছে, বাদ দেওয়া হচ্ছে, দিয়ে একটা তত্ত্বে দাঁড়ানো হচ্ছে যে না, এটা এই নয়, এই নয়, এই নয়, এই। এবং এই জ্ঞানে তিনি যখন পৌঁছন, তিনি সেই একই তত্ত্বকে লাভ করেন। তাহলে ভক্তি এক পথ দিয়ে যান, তার প্রবণতা অনুযায়ী ভক্ত এইভাবে যান। দেখুন কি সুন্দরভাবে এই বিশ্লেষণগুলো। এখানে কোনো হিন্দু নেই, বৌদ্ধ নেই, খ্রিস্টান নেই, অন্য কিছু নেই, ইসলাম নেই, কিছু নেই। সকলেই ইসলাম ধর্মেও এই ভাবগুলো হতে পারে, খ্রিস্টান ধর্মে হতে পারে, বৌদ্ধ ভেতরে হতে পারে, যে কোনো ভেতরে হতে পারে। এগুলো হচ্ছে বৈজ্ঞানিক দৃষ্টিতে ধর্মকে যদি আমরা বিশ্লেষণ করি, তাহলে এই চারটে ধারণা পাবো। মানুষের মনের প্রবণতা অনুযায়ী এক একটা যোগ তৈরি হয়েছে। তাহলে এর দ্বারা, বা স্বামীজি বারবার বলেছেন এই কথাগুলোকে, যে কম্বিনেশন অফ 4 যোগ, 4টি যোগের সমন্বয় সাধন করা। আপনার মনের প্রবণতা এক হতে পারে, সেই দিক থেকে হয়তো আপনি জ্ঞানযোগী, অথবা আপনি কর্মযোগী, বা আপনি ভক্তিযোগী হতে পারেন, কিন্তু বাকিগুলোকে পাশাপাশি রাখতে হয়, সেগুলোকে একেবারে মুছে ফেলা নয়। তার মানে আমি যখন ভক্তি অভ্যাস করছি, এই নয় যে একমাত্র এখানেই ভগবান আমার এই মূর্তির ভিতরে রয়েছেন, ঠিক তা নয়। যখন আপনার প্রয়োজন হবে অনাসক্তভাবে কর্ম করা, সেটিও খানিকটা করবেন। আপনার প্রবণতা ওই দিকে ঠিক, কিন্তু এটাও দরকার, এটিও দরকার, ওটিও দরকার। এই বিশ্লেষণটুকু বিচারের আর জ্ঞানের পথ, বিচারও খানিকটা দরকার, এগুলো বাকিগুলো দরকার, এগুলো দরকার, এগুলো তার অনুসারী বা অনুগামী ওই সাধনের ক্ষেত্রে। যিনি রাজযোগ অভ্যাস করছেন, তাকেও বাকিগুলো কিছুটা কিছুটা হলেও অভ্যাস বা ধারণা তার ভেতরেও থাকা দরকার। তাই এই 4টি যোগকে যখন সুন্দরভাবে আমরা সমন্বয় করি, তখনই কি হয়? একজন পারফেক্ট সাধক তৈরি হয়। একজন পারফেক্ট সাধক হওয়া মানে এই 4টি যোগের সমন্বয় সাধন করা।
তাই স্বামীজির সুন্দর একটি ধারণা আছে, যে স্বামীজি বলছেন একজন পরিপূর্ণ মানুষ হবার জন্যে আমাদের চাই হেড, হার্ট অ্যান্ড হ্যান্ডের সমন্বয়। হেড, হ্যান্ড এবং হার্ট। হেড হচ্ছে কি, আমরা বিশ্লেষণ করছি, চিন্তা করছি, বুঝছি, বুদ্ধির কাজ করছি, এটা আমাদের অনেক বেশি হচ্ছে এখন, কিন্তু হৃদয়টা শুষ্ক হয়ে যাচ্ছে। স্বামীজি বলছেন এই তিনটের যোগ সমন্বয় দরকার। হাত হচ্ছে কর্ম, কাজ করতে হবে, তাই হ্যান্ড, হার্ট, হৃদয়ে ফিল করতে হবে, অনুভব করা চাই। সিম্প্যাথি, এমপ্যাথি, এই এমপ্যাথিটা চাই, নট সিম্প্যাথি। সিম্প্যাথি মানে কি হয়, আমরা জানো খানিকটা অগভীর অনুভূতি, এমপ্যাথি হচ্ছে আরো গভীর অনুভূতি। সেই অনুভূতি যখন গভীর হয় তখন হাত কাজ করে। তাহলে হেড, হার্ট এবং হ্যান্ডের যখন সমন্বয় হয় তখন একজন পারফেক্ট মানুষ তৈরি হয়, এবং এই পারফেক্ট মানুষই পারফেক্ট সাধক হতে পারে। আশা করি আজকের কর্মযোগ সম্পর্কে স্বামীজি যে ধারণা মোটামুটি আপনাদের কাছে দিতে চেষ্টা করলাম, জানি না কতটুকু পরিষ্কার হলো, আবার নিশ্চয়ই ভবিষ্যতের জন্য থাকলো। খুব কঠিন বিষয় বলে আপনারা মনে করেন, আসলে হয়তো এতটা কঠিন নয়। স্বামীজি যেভাবে বলেছেন, আসলে স্বামীজি বুঝতেই পারছেন একদম জ্ঞানের সমুদ্র। তো তিনি যেভাবে আমাদের কাছে বলেছেন, আমরা অনেক সময় ঘাবড়ে যাই, আমরা বুঝতে পারি না। তো আমরা সহজ করে এই জিনিসগুলোকে বলার চেষ্টা করলাম, জানি না কতটা আপনাদের কাছে গ্রহণযোগ্য হয়েছে। আসুন আজকে আমরা অভ্যাসের সময় হয়ে গিয়েছে। নিশ্চয়ই অভ্যাসের জন্য আপনারা প্রস্তুত হয়েছেন। আসুন আমরা এখন অভ্যাস করি। এই মুহূর্তে যারা আমাদের সঙ্গে রয়েছেন দূরে এবং কাছে, সবাই নিশ্চয়ই অভ্যাসের জন্য প্রস্তুত। আমরা রোজ কিছুটা সময় এইভাবে অভ্যাস করি এবং আলোচনা করি। আজকের আলোচনা পর্ব এখানে শেষ করেছি। আমরা আসুন অভ্যাস পর্বে। আশা করি রোজ যারা আমাদের সঙ্গে যুক্ত হয়ে অভ্যাস এবং অনুধ্যানে থাকেন, আজকেও তারা রয়েছেন। অনেক জায়গায় অফিস খুলে গিয়েছে, আমার মনে হয় হয়তো অনেকে ব্যস্ত অফিসের কাজে ইত্যাদিতে, হয়তো আমাদের সঙ্গে তারা এই মুহূর্তে যুক্ত হতে পারছেন না। অনেকে রেকর্ডেড প্রোগ্রাম দেখেও অনুধ্যান করেন এবং অভ্যাস করেন বলে জানিয়েছেন। আশা করছি তারাও আমাদের সঙ্গে থাকবেন এবং অভ্যাস করবেন। আসুন শুরু করি অভ্যাস। কিভাবে অভ্যাস করব? মেরুদণ্ড সোজা করে বসি, আলো অতিরিক্ত থাকলে কমিয়ে দিই, যেখানে পরিষ্কার বায়ুমণ্ডল ইত্যাদি রয়েছে, ফ্রেশ এয়ার রয়েছে, সেখানে একটু বসুন। মেরুদণ্ড সোজা, পদ্মাসন অথবা সুখাসন, যেটি আপনার ঠিক হয়, বসে পড়ুন। যদি না হয় বিছানার উপরে বসতে পারেন, চেয়ারে বসেও করতে পারেন। মেরুদণ্ড সোজা রাখুন। হয়েছে? প্রাণায়াম এখন শুরু করব আমরা। আচ্ছা, আজকে একটি সহজ ক্রিয়া দেখাচ্ছি, যে প্রাণায়াম আমরা বাম দিক থেকে নিয়ে ডান দিকে দিয়ে শুরু করেছিলাম। তার আগে আরেকটি প্রাণায়াম আপনাদের দেখাচ্ছি। এটি এইভাবে ডান দিক চেপে ডান দিক বন্ধ করলাম, হলো। কেবলমাত্র বাম দিক দিয়ে শ্বাস কি করছি, একটু ধাক্কা দিয়ে ছাড়ছি। দেখুন কিভাবে আমরা শুরু করছি। খুব বেশি জোরে নয়, ধীরে ধীরে করব। মোটেও তাড়াহুড়ো করবেন না, মোটেও জোরে ধাক্কা দেবেন না, খুব আস্তে আস্তে, এবং খুব তাড়াহুড়ো দরকার নেই, ধীরে ধীরে, একদম ধীরে ধীরে। আমি শুধু শব্দ বোঝানোর জন্য এটা করছি, যাতে আপনি বুঝতে পারেন যে আমি ধাক্কা দিয়ে না, মানে শ্বাসটাকে ছাড়ছি। হয়েছে? এইভাবে 10 বার বাম দিকে করুন, 10 বার ডান দিকে করুন, দিলে হয়ে যাবে। প্রথম এটা দিয়ে শুরু করব। নারী শোধন আমরা অনেক দিন ধরে করেছি, এখন মোটামুটি আমরা অভ্যস্ত হয়ে গিয়েছি। এটা দিয়ে আমরা শুরু করছি। শুরু করুন। দশ, এদিকে 10,
এদিকে করার সময় এইভাবে বাম দিক বন্ধ, হয়েছে? করে নিন 10 বার। তাতে কি হলো, নাসিকা বা এই যে পথ এটি পরিষ্কার হয়ে গেল। হয়েছে? এবারে রিল্যাক্স। শুরু করছি আবার ওইখান থেকে। কিভাবে? বাম দিক থেকে শ্বাস নিয়ে ডান দিকে ছাড়া। শুরু করুন। নিশ্চয়ই আপনারা অভ্যাস করছেন, অভ্যাস করা শুরু করুন। বাম দিকে শ্বাস নিন, ডান দিকে ছাড়ুন। শ্বাস নিন বাম দিকে, শ্বাস ছাড়ুন ডান দিকে। ধীরে ধীরে শ্বাস নিন, ধীরে ধীরে শ্বাস ছাড়ুন। ধীরে ধীরে শ্বাস নিন বাম দিকে, ধীরে ধীরে ডান দিকে ছেড়ে দিন। ধীরে ধীরে বাম দিকে শ্বাস নিন, ধীরে ধীরে ডান দিকে ছেড়ে দিন। হয়েছে? রিল্যাক্স। কয়েকবার সহ বিশ্বাস নিন। এবারে শুরু করুন ডান দিকে শ্বাস নিয়ে বাম দিকে ছাড়া। শুরু করুন। ধীরে ধীরে শ্বাস নিন ডান দিকে, ধীরে ধীরে ছেড়ে দিন বাম দিকে। ডান দিকে শ্বাস নিন দিয়ে বাম দিকে ছেড়ে দিন। ধীরে ধীরে ডান দিকে শ্বাস নিন, ধীরে ধীরে বাম দিকে ছেড়ে দিন। শ্বাস নিন ডান দিকে, ছেড়ে দিন বাম দিকে। অনেকেই অভ্যাস করে উপকৃত হচ্ছেন, অনেকে জানিয়েছেন আমাকে। নিশ্চয়ই তারাও আজকে করছেন অভ্যাস। অভ্যাস কিন্তু নিয়মিত করবেন, বাদ দেবেন না। ডান দিকে নিন, বাম দিকে ছেড়ে দিন। করুন 10 বার, 15 বার, 20 বার, যে যেরকম করে করবেন। আমরা অভ্যাসের সময় কতগুলো দেখিয়ে দিই কেবলমাত্র, এখানে এত দীর্ঘ সময় ধরে করা সম্ভব নয় বলি। আপনারা নিজেরা যখন করবেন নিশ্চয়ই এইভাবে করবেন। কখনো তাড়াহুড়ো করবেন না, চেষ্টা করবেন 10 বার 20 বার করার পর একটু থামবেন, কয়েকবার স্বাভাবিক শ্বাস নেবেন, আবার করবেন। এরকম করে করে এক একটা রাউন্ডে করবেন, তাহলেই দেখবেন সুন্দর হবে। সকলেই প্রাণায়াম করতে পারো। যারা ছাত্ররা দেখছো তারা যদি করো নিশ্চয়ই সুন্দর, পড়াশোনাতে আরো বেশি মনোযোগী হবে। হয়েছে? ডান দিকের অভ্যাস শেষ হয়েছে। এখন আমরা কোন অভ্যাস করি? আমরা বলেছি খুব সহজ প্রাণায়াম আমরা করছি, অথচ সহজ বলে ভাববেন না যে এই প্রাণায়ামগুলো দ্বারা কোনো উপকার হয় না। অত্যন্ত উপকারী প্রাণায়াম, কিন্তু আমরা কেবলমাত্র সেই প্রাণায়ামগুলো করি যেগুলো খুব সহজ। এই প্রাণায়াম বিষয়টি আসলে হঠযোগীদের। হঠযোগে অনেক রকম প্রাণায়াম রয়েছে। হঠযোগী প্রদীপিকা বলে একটি বই রয়েছে, সেখানে প্রচুর রকম ধারণা রয়েছে। আমরা সেগুলো ভেতরে যাচ্ছি না। অত্যন্ত সহজভাবে কতগুলো জিনিস আমরা বলছি, কারণ প্রাণায়ামগুলো মানে হঠযোগীদের মতো যে প্রাণায়াম সেগুলো করা সকলের পক্ষে সম্ভব নয়। তাই আমরা সহজ প্রাণায়ামগুলো করি, কুম্ভক অংশ বাদ দিয়েই করি, যাতে সকলেই করতে পারেন, তার ফল পেতে পারেন, সুফলগুলো পাবেন। এবারে শ্বাস নেব নাক দিয়ে, শ্বাস ছাড়বো মুখ দিয়ে। নিশ্চয়ই মনে আছে? শুরু করুন। শ্বাস নিন নাক দিয়ে, মুখ দিয়ে ফু দেওয়ার মতো করে ছেড়ে দিন। ধীরে ধীরে ফু দেওয়ার মতো করে ছেড়ে দিন।
শ্বাস নিন নাক দিয়ে, মুখ দিয়ে ছেড়ে দিন। নিশ্চয় অভ্যাস করছেন আপনারা। হয়েছে? নাক দিয়ে শ্বাস নিয়ে মুখ দিয়ে ছেড়ে দেওয়া হয়েছে। রিল্যাক্স, কয়েকবার স্বাভাবিক শ্বাস নিন। এবারে আমরা যেটি করছি, ছন্দবদ্ধ শ্বাস নিচ্ছি আমরা। শুরু করি আজকে 6 থেকে। 4 নিশ্চয়ই কমফোর্টেবল, 4 আপনারা অনেকেই করতে পেরেছেন। আজকে 6তে করি। 6 গুনতে গুনতে শ্বাস নেব, 6 গুনতে গুনতে শ্বাস ছাড়বো। দেখুন, আশা করি সবাই পারবেন। শ্বাস নিন 6, 1 2 3 4 5 6, 1 2 3 4 5 6, 1 2 3 4 5 6, 1 2 3 4 5 6, 1 2 3 4 5 6, 1 2 3 4 5 6। করতে থাকুন কন্টিনিউ। মনে মনে 1 থেকে 6 পর্যন্ত গুণে শ্বাস নিন, মনে মনে 1 থেকে 6 পর্যন্ত গুণে শ্বাস ছেড়ে দিন। মেরুদণ্ড সোজা থাকবে, চোখ বন্ধ রাখুন, মন দিন সম্পূর্ণ শ্বাসের পথে এবং এইভাবে শ্বাস নিন এবং ছাড়ুন। 1 থেকে 6, আবার 1 থেকে 6। মুখ বন্ধ থাকবে, দুটো নাক দিয়ে শ্বাস নেবেন, দুটো নাক দিয়ে শ্বাস ছাড়বেন। হয়েছে? রিল্যাক্স, কয়েকবার স্বাভাবিক শ্বাস নিন। আজকে আরেকটি প্রাণায়াম করে শেষ করব, সেটি হচ্ছে আমরা জিভটাকে সামনের দিকে বার করব, দিয়ে শ্বাস নেব কিরকম, পাইপের মতন করে দেখিয়ে দিচ্ছি, নিশ্চয়ই দেখেছেন অনেকে। নিয়ে নিন শ্বাস ভেতরে, নেওয়া হয়ে গেলে মুখ বন্ধ থাকবে, নাক দিয়ে ছেড়ে দিন। হয়েছে? শ্বাস নিন। করতে থাকুন। আমরা আগেও এগুলো দেখিয়েছি। যদি কারো নতুন আমাদের সঙ্গে যুক্ত হন, যারা আরো দেখতে চান, তারা আমাদের আগের পর্বগুলো রয়েছে, অন্যান্য দিনগুলোতে রয়েছে, সেগুলোতে আপনারা একটু আমাদের ফেসবুক টাইমলাইনে গেলেই পেয়ে যাবেন, সেখানে দেখতে পারেন। হয়েছে? আজকের আমরা প্রাণায়াম পর্ব এখানে শেষ করি, এরপর আমরা মেডিটেশনে যাব। আশা করি আপনারা প্রস্তুত। চটপট প্রস্তুত হয়ে নিন, মেডিটেশনে যাব আমরা। মেরুদণ্ড সোজা করে জ্ঞান মুদ্রা অথবা বাম হাতের ওপর ডান হাত এইভাবে রেখে সোজা হয়ে বসুন। মেরুদণ্ড সোজা থাকবে। প্রাণায়াম পর্ব শেষ করেছি, এখন আমরা মেডিটেশন পর্বে যাচ্ছি। মেডিটেশন চলাকালীন আমরা মনের ওপর যেমন চিন্তা আসুক,
যেমনই আসুক না কেন ঠিকভাবে আমরা মেডিটেশন করব। কিভাবে আমরা মেডিটেশন শুরু করছি? এই মেডিটেশন শুরু করার আগে মানে আপনি নিশ্চয়ই বসেছেন ঠিক সোজা হয়ে, অল্প একটু সময় আমরা জপ করব। জপ থেকে কিভাবে ধ্যানে যেতে হয় আজকে সেই পর্বটি আপনাদের আগেও আমরা এই পর্ব করেছি, তবুও সেইভাবে আমরা দেখিয়ে দিচ্ছি কিভাবে প্রাণায়াম পর্ব শেষ হলো, আপনি মানসিকভাবে প্রস্তুত এবং যে অন্য কোনো কাজ বা চিন্তা করছিলাম তার থেকে কনসেন্ট্রেশন লেভেল অনেকটা হাই হয়েছে প্রাণায়ামের ফলে। এই যে প্রস্তুতি পর্বের পরে আমরা কি করছি? জপ করব। কিভাবে জপ করছি? যেভাবে আমরা গুরুর দ্বারা নির্দেশিত হয়েছি, যেভাবে আমরা গুরুর নির্দেশ পেয়েছি, তারা ঠিক ওইভাবে জপ করব অল্প কিছুটা সময়। তারপরে ওখান থেকে আমরা মেডিটেশনে যাব। যারা এখনো পর্যন্ত অনুষ্ঠান দেখছেন, এখনো গুরু কৃপা হয়নি, যারা মন্ত্র দীক্ষা এখনো পাননি, তারা এই সময় ইচ্ছে করলে ওঙ্কার জপ করতে পারেন, অথবা আপনার ইচ্ছে মতন কোনো মন্ত্র আপনি জপ করতে পারেন। মনে মনে এই সময় একটু জপ করুন, সোজা হয়ে বসে, যেভাবে গুরু নির্দেশ রয়েছে ঠিক সেভাবে আমরা এখন জপ শুরু করছি। জপ পর্ব থেকে আমরা স্বাভাবিকভাবেই ধ্যান পর্বে যাচ্ছি। মেরুদণ্ড সোজা, চোখের পাতা বন্ধ হালকা করে, জ্ঞান মুদ্রা। শরীরকে স্থির করে দিন। শরীর সম্পূর্ণ স্থির। আপনি ধ্যান করার জন্য প্রস্তুত। এই জন্মে আমরা আমাদের এই শরীর এবং মন পেয়েছি, এই শরীর ও মন অবলম্বন করেই আমার সমস্ত সাধনা। এই মুহূর্তের জন্য আমাদের সমস্ত রকম দায় দায়িত্ব
সমস্ত রকম সম্পর্ক থেকে আমরা সম্পূর্ণ পৃথক। নিজেকে সব কিছু থেকে পৃথক করে দিন। আপনি সম্পূর্ণ স্বাধীন এবং মুক্ত। কোনো দায়িত্ব নেই। এই মুহূর্তে আপনি কারো পিতা নন, কারো মাতা নন। গুরু, ইষ্ট এবং আচার্যের কাছে আপনার ধ্যান ও সিদ্ধির জন্য প্রার্থনা করুন। চোখ বন্ধ হয়ে আছে, শরীর সম্পূর্ণ শান্ত এবং স্থির। ধীরে ধীরে শরীরকে সম্পূর্ণ শিথিল করে দিন। পায়ের পাতা থেকে মাথা পর্যন্ত শরীরের প্রত্যেকটি অঙ্গকে শিথিল করে দিন। শরীরের প্রত্যেকটি অঙ্গকে নিচ থেকে ধীরে ধীরে অপরের দিকে মনকে তুলুন। পায়ের পাতা, গোড়ালি, যে যে জায়গাগুলো বলছি মন সেখানে সেখানে দিন এবং ওই ওই অঙ্গকে শিথিল করে দিন। হাঁটু, কোমর, পেট, বুক, পিঠ, মেরুদণ্ড, বাম হাত, ডান হাত, ঘাড়, গলা, মুখমণ্ডল, চোখ, মাথা, সম্পূর্ণ শিথিল। লম্বা শ্বাস নিন। লম্বা শ্বাস নিন। লম্বা শ্বাস নিন। আবার নিন। আবার লম্বা শ্বাস নিন। যতটা পারুন লম্বা শ্বাস নিন। লম্বা শ্বাস নিন। লম্বা শ্বাস নিন। এবারে শ্বাসকে স্বাভাবিক হতে দিন। চোখের পাতা বন্ধই আছে। শ্বাস স্বাভাবিক হতে দিন। ধীরে ধীরে শ্বাস স্বাভাবিক হতে দিন। ধীরে ধীরে শ্বাস স্বাভাবিক হোক। শ্বাস ছোট হয়ে আসছে অনুভব করুন। ধীরে ধীরে শ্বাস নিন।
ধীরে ধীরে শ্বাস নিন। খুব ধীরে ধীরে শ্বাস নিন। শ্বাস এতটাই ধীরে ধীরে নাকের বাইরে যেন শ্বাস না আসে, এতটাই ধীরে ধীরে। নাকের সামনে যদি তুলো ধরা হয়, তুলো নড়বে না, এতটাই ধীরে ধীরে। শ্বাসের আসা এবং যাওয়াতে বুকের স্পন্দন অনুভব করুন। শ্বাস ভেতরে আসছে এবং বেরোচ্ছে, বুকের স্পন্দন ওঠানামা অনুভব করুন। কিভাবে শ্বাস ভেতরে আসছে এবং বাইরে যাচ্ছে অনুভব করুন। শ্বাসের আসা যাওয়া অনুভব করুন। হৃদয়ে কল্পনা করুন একটি বড় আকাশ। বিরাট একটি খোলা আকাশ হৃদয়ে কল্পনা করুন। বিস্তীর্ণ আকাশ, বিরাট একটি ফাঁকা জায়গা। আপনার হৃদয় জুড়ে বিরাট একটি ফাঁকা জায়গা অনুভব করুন। আপনার চেতনা, সম্পূর্ণ চেতনাকে হৃদয়ে নিয়ে আসুন। পুরো মনোযোগ হৃদয়ে দিন। সমস্ত শক্তি প্রবাহকে হৃদয়ে নিয়ে আসুন। এবার অনুভব করুন বিরাট একটি আকাশ। এই আকাশের ভেতরে আবার একটি বড় আকাশ অনুভব করুন। একে বলে চিদাকাশ। চিদাকাশে মনকে স্থির করুন। আপনার চেতনাকে সম্পূর্ণ চিদাকাশে সংযুক্ত করুন। শক্তি প্রবাহ সম্পূর্ণ হৃদয়ে নিয়ে আসুন। অনুভব করুন একটি পদ্মকে। পদ্মের উপরে অনুভব করুন জ্যোতির্ময় ইষ্টমূর্তি। জ্যোতির্ময় ইষ্টমূর্তিকে ধীরে ধীরে প্রত্যেকটি অঙ্গ লক্ষ্য করুন।
ইষ্টমূর্তির প্রত্যেকটি অঙ্গকে অনুভব করুন। চিদাকাশে জ্যোতির্ময় ইষ্টমূর্তির আবির্ভাব অনুভব করুন। ইষ্টমূর্তির প্রতিটি অঙ্গ পৃথক পৃথকভাবে দেখুন। পা থেকে মাথা পর্যন্ত ইষ্টমূর্তির প্রতিটি অঙ্গ লক্ষ্য করুন। জীবন্ত ও জ্যোতির্ময় ইষ্টমূর্তিকে প্রত্যক্ষ করুন। তিনি আপনার হৃদয়কে পূর্ণ করে অবস্থান করছেন, অনুভব করুন। দিব্য জ্যোতির্ময় ইষ্টমূর্তিকে অনুভব করুন। ইষ্টমূর্তির দৃষ্টির দিকে দৃষ্টিপাত করুন। তিনি সকরুণ দৃষ্টিতে আপনাকে লক্ষ্য করছেন, অনুভব করুন। পূর্ণ জ্যোতির্ময় রূপে তিনি বিরাজ করছেন, অনুভব করুন। আপনার হৃদয় আনন্দে ভরে উঠেছে, অনুভব করুন। দিব্য আনন্দে তিনি পূর্ণ। তাঁর আবির্ভাবের দিব্য গন্ধ অনুভব করুন। আপনার মনের সকল প্রার্থনা, সকল আকুতি, সকল ব্যাকুলতা নিবেদন করে দিন। তিনি আপনার সমস্ত ব্যাকুলতা ও প্রার্থনা শ্রবণ করেছেন এবং মঞ্জুর করেছেন। আপনার হৃৎপদ্মে প্রকাশিত জ্যোতির্ময় ইষ্টমূর্তি, তিনি আপনার সত্যিকারের স্বরূপ এবং সত্যিকারের আমি।
আপনি ধন্য। আপনি ধ্যান প্রক্রিয়া শিখেছেন, ধ্যানের গভীর স্তরে আনন্দের অনুভূতি আপনি লাভ করেছেন। ইষ্টমূর্তির কাছে আপনি আপনার সকল প্রার্থনা নিবেদন করে দিন, আত্মোৎসর্গ করে দিন, নিজেকে সম্পূর্ণভাবে শরণাগত তার কাছে করে দিন। হে প্রভু, আমার এই শরীর এবং মন দিয়ে তুমি প্রকাশিত হও। তোমার ইচ্ছাই পূর্ণ হোক। আমার শরীর এবং মন দিয়ে তুমি তোমার ইচ্ছে পূর্ণ করো, সার্থক করে তোলো। আমি আমার ক্ষুদ্র আমিকে তোমার পায়ে নিবেদন করে দিলাম। নিজেকে সম্পূর্ণভাবে নিবেদন করে আজকের এই ধ্যান প্রক্রিয়া আমরা শেষ করব 3 বার ওঙ্কার উচ্চারণ করে। ও হরি ওম তৎসৎ। ধীরে ধীরে চোখের পাতা মেলুন, হাত নাড়ুন, পা নাড়ুন, স্বাভাবিক অবস্থায় ফিরে আসুন। পরিবেশের সঙ্গে নিজেকে আবার এক করে দিন। ধীরে ধীরে হাত দুটো ঘষে চোখে এবং মুখে স্পর্শ করিয়ে দিন। আজকের অভ্যাস এবং অনুধ্যান পর্ব আমরা শেষ করলাম। ইতিমধ্যে আপনারা জেনে গিয়েছেন যে আগামী রবিবার 21 তারিখ সূর্যগ্রহণের সময়ও আপনাদের জানানো হয়েছে। আমরা এই গ্রহণ চলাকালীন একটি বিশেষ সাধন পর্ব করছি, তা আপনাদের জানিয়ে দিয়েছি কিভাবে আমরা সেটি করব। এটি শুরু হবে বেলা 11টা থেকে 12টা 30 পর্যন্ত। এই বিশেষ সাধন পর্বে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। যারা দূরে এবং কাছে সবাই এর সঙ্গে যুক্ত হতে পারেন। সরাসরি এটি ফেসবুক লাইভেই পাওয়া যাবে। যেহেতু সূর্যগ্রহণ শুরু হচ্ছে 10টা 46 থেকে 2:17 পর্যন্ত ভারতীয় সময়, কলকাতায় এই সময়, তো সেই কারণের জন্য আমরা এই সময়ের ভেতরে, যেহেতু গ্রহণ চলাকালীন আধ্যাত্মিক অভ্যাস এবং সাত্ত্বিকভাবে থাকতে হয়, তাই আমরা ওই সময় এই সাধন ভজনের ভেতর দিয়েই খানিকটা সময় অতিবাহিত করব বলেই আমরা সিদ্ধান্ত নিয়েছি। আপনাদেরকে জানানো হয়েছে। স্বাগত জানাচ্ছি যারা আমাদের ওই পর্বে যোগদান করবেন। আজকে আমরা গতকালের প্রশ্নের উত্তর এবং উত্তরদাতাদের নাম বলবো। আচ্ছা, নাম বিষয় একটু বলি। আপনারা অনেকে আমার উপর রেগে গিয়েছেন যে মহারাজ উত্তরগুলো দেখছেন না। আসলে কি হয়, মানে যেহেতু অনেকদিন ধরে হচ্ছে, আপনারাও খুব যুক্ত হয়েছেন, খানিকটা যেন ছেলে মানুষই ভাব এসে গিয়েছে যে মহারাজ আমারটা দেখছেন না। আমরা দেখছি, কিন্তু হয়তো সবার নাম বলতে পারি না। দুঃখ পাবেন না এর জন্যে, কারণ অনেকগুলো উত্তর আপনারা পাঠান। হয়তো আপনি সঙ্গে সঙ্গেই করছেন, অনেকে সেটাও লিখেছেন যে আমি সঙ্গে সঙ্গে করলাম, আমারটা কেন আপনি পড়লেন না। আপনি যখন সঙ্গে সঙ্গে করছেন, এরকম অনেক মানুষ করে। আমাদের এখানে যতগুলো SMS আসে, মানে হোয়াটসঅ্যাপে, ধরে নিন 1000-এর বেশি।
মানে অনেক সময় উত্তর আসে 1200-1300 এরকম। তো তার থেকে মাত্র 15-20টা নাম বলা হয়। খুব স্বাভাবিকভাবেই যারা নামগুলো প্রথমের দিকে আসে আমরা সেগুলোই এখানে বলি। এটি নিয়ে যাতে আপনাদের কোনো মনে কষ্ট না থাকে সেটি বললাম। যারা হ্যাঁ, গতকাল যে প্রশ্ন ছিল সেটি ছিল ছিন্ন আভ্রম ইবা, ছিন্নাভ্রম ইবা, এই ছিল কালকের প্রশ্ন। ছিন্ন আভ্রম ইবা কথার অর্থ কি? আপনারা যথার্থ উত্তর দিয়েছেন ছেঁড়া মেঘের মতো, টুকরো টুকরো খণ্ড খণ্ড যে মেঘ তার মতো। এটি হচ্ছে ঠিক ঠিক উত্তর। যারা সঠিক উত্তর দিয়েছেন তারা হলেন, চটপট বলে দিই, মীনাক্ষী গুপ্ত জোকা, মৌসুমী রুজ মিত্র পুনে, মধুমিতা ভট্টাচার্য বাঁশদ্রোণী, ঝর্ণা মুখার্জি নাকতলা, আরতি রায় তিনসুকিয়া আসাম, মীনা সামন্ত আমেরিকা, সমিতা কুন্ডু বারাসাত, ডলি মুখার্জি বাঁকুড়া, সুমনা মল্লিক চুচুড়া, সুচন্দ্রা রাহা সল্টলেক, প্রভাত দালাল জার্মানি, রেণুকা আদিত্য নবগ্রাম হুগলি, মুকুর মল্লিক গড়িয়া, কবিতা রায় পূর্ব বর্ধমান, বেবি কর মৌলভীবাজার বাংলাদেশ, জ্যোৎস্না পাল এয়ারপোর্ট 1 নম্বর, তন্ময় গাঙ্গুলি বাগনান, মধুমিতা পাল কলকাতা, পূর্বা ব্যানার্জি আন্দুল, মালা ভট্টাচার্য শ্যামবাজার, পারমিতা ভট্টাচার্য বারাসাত, পার্বতী চ্যাটার্জি বাঁকুড়া, মিত্রা প্রামাণিক আসানসোল, সুস্মিতা চক্রবর্তী কোচবিহার, জয়িতা ঘোষ হালদার দমদম। আশা করি আপনারা রাগ করবেন না মহারাজের উপরে। তো আজকের প্রশ্ন খুব সহজ প্রশ্ন, রোজই সহজ প্রশ্নই থাকে, আপনারা খুব চটপট উত্তর দিয়ে দেন, কিছু কিছু হয়তো একটু ভেবে দিতে হয়। খুব সহজ প্রশ্ন। আজকের প্রশ্ন হচ্ছে, স্বামীজি 4 যোগের সমন্বয়ের কথা বলেছেন, এই 4টি যোগ কি কি? খুব সহজ প্রশ্ন, তাই না? অনেকে উত্তর হয়ে গিয়েছে, আমি আরেকবার বলে দিই। প্রশ্নটা হচ্ছে, যে 4টি যোগের কথা স্বামীজি বলেছেন, 4 যোগের সমন্বয়ের কথা বলেছেন, সেই 4টি যোগ কি কি? যোগের নামগুলো শুধু লিখতে হবে। লিখে দিন, আপনার নাম ছোট করে লিখে দিন এবং কোন জায়গা থেকে লিখছেন সেটিও লিখে দিন। লিখে আমাদের কাছে হোয়াটসঅ্যাপে তাড়াতাড়ি পাঠিয়ে দিন। যাদের নাম আমরা পাবো তাড়াতাড়ি তাদের নাম আমরা এখানে জানাই, যেমন ঠিক সেরকম করে জানাবো। আর একদম রাগ করবেন না, অভিমান করবেন না যে আমার নাম দেখছেন না মেসেজ। আমরা দেখি, আমরা হয়তো আপনি ওই নীল দাগ পাচ্ছেন না বলে ভাবছেন, আমরা কিন্তু সমস্ত দেখতে পাই। যদিও ওখানে হয়তো আপনি ক্লিক করলে নীল পাবেন, মানে ওটা ডবল ক্লিক হয়ে যাবে, সেটা হচ্ছে না, কিন্তু না হলেও আমরা স্ক্রিনে দেখতে পাই। আচ্ছা, আমরা শেষ করি আজকে। যে যেখানে আছেন ভালো থাকুন, সুস্থ থাকুন। ঠাকুর মা স্বামীজির বিরাট পরিবার, সেই পরিবারে দেশে বিদেশে যারা এই মুহূর্তে আমাদের সঙ্গে যুক্ত আছেন সকলের জন্য প্রার্থনা করি। ঠাকুর মা স্বামীজি সবাইকে সুস্থ রাখুন, আধ্যাত্মিকভাবে এগিয়ে চলুন। কেবল এটুকুই প্রার্থনা যে সবাই আমরা একসঙ্গে ঠাকুর মা স্বামীজির কাছে এই প্রার্থনা জানাই। আপনাদের সবার প্রার্থনার সঙ্গে আমার প্রার্থনাও যুক্ত করি। সর্বেত্র সুখিনো সন্তু, সর্বে সন্তু নিরাময়া, সর্বে ভদ্রাণি পশ্যন্তু, মা কশ্চিৎ দুঃখ ভাগ ভবেৎ। সবাই ভালো থাকুন, সুখে এবং শান্তিতে থাকুন।